দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন বাবু আবার এর মধ্যে এই লক্ষ্মীগুলো এলো ঘরে সিনেমাটা দেখেও নিয়েছেন। আমি জানি না দীপাঞ্জন বাবু, বাঁকুড়ার ওন্দায় যা হচ্ছে, এর আগে শামশেরগঞ্জ ধুলিয়ানে যা হয়েছে, এর আগে ডায়মন্ড হারবার মডেল, সন্দেশখালী মডেল আমরা দেখিয়েছি, এগুলোর পরে আপনি এই সিনেমাটাও দেখে নিয়েছেন। এরপর পরবর্তী সিরিজে হিন্দু পরে ঘরে বা দুধেল এলো ঘরের মতো কোনো ওয়েব সিরিজ, কোনো এর পার্ট 2, 3 দেখার কোনো স্বপ্ন আছে? পশ্চিমবঙ্গ সরকারের টাকায় তৈরি করা সিনেমা দীপাঞ্জন বাবু, যে ছবি দেখতে পাচ্ছেন আজকে বাঁকুড়ার ওন্দায়, জীবন্ত দীপু দাস মডেল ফলো করে জীবন্ত পুড়িয়ে মারার ছক কষা হচ্ছে, বলুন প্লিজ। দেখো স্বর্ণালী, পশ্চিমবঙ্গে তো আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকারের প্রযোজিত সিনেমাগুলো কি কি, আমি তিনটে যদি নাম বলবো। পথের পাঁচালী সারা বিশ্বে পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করেছে, গণদেবতা তরুণ মজুমদারের, হীরক রাজার দেশে সত্যজিৎ রায়। এখন ব্যাপারটা হচ্ছে, একটা পুরনো বাংলা প্রবাদ আছে, রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু। আমি কাউকে শুয়োর বলছি না, আমি খুব পশুপ্রেমী, কিন্তু এই জিহাদি রানী অশিক্ষিত, ইস্ট জর্জিয়ার 2 নম্বরই ডিগ্রি নেওয়া ডক্টরেট, তার আশেপাশে কারা থাকবে? এই 12 ফেল, আমি ওই সিনেমার কথা বলছি না, দুর্দান্ত সিনেমা, কিন্তু এই 12ই ফেল, যারা 12 পরীক্ষা পাস করতে পারে না, সেই রকম ডাইরেক্টররা আজকাল দাড়ি নিয়ে চশমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা এই সিনেমাই বানাবে। আমি যে বলি জিহাদি রানীকে উনি কালা পাহাড়, বাংলার যা যা ছিল যত্ন করে ধ্বংস করেছে, তো উনি এই সিনেমায় বানাবেন, এবং আমি দেখেছি ভয়াবহ রকমের খারাপ, ভাবা যায় না কত খারাপ হতে। এটা সরকারি টাকায় তৈরি সিনেমা দীপাঞ্জন বাবু, সিনেমা নিয়ে আমি সেটাই বললাম, আমার কারোর সিনেমা নিয়ে কোনো বক্তব্য নেই। প্রোডিউসার ডিরেক্টর ডিরেক্ট করবেন, অভিনেতারা অভিনয় করবেন, কিন্তু সরকারের টাকায় তৈরি, সরকার তৈরি করে এগুলো। এক্স্যাক্টলি, আমি এক্স্যাক্টলি বলছি, সরকারি টাকায় তো পথের পাঁচালী হয়েছে, গণদেবতা হয়েছে, কিন্তু এই মহিলা, এই জিহাদি রানীর সরকারি টাকা মানে তো উনি ভাবেন ওনার পিতৃপুরুষের টাকা, এবং তাদের তো সিনেমা ডাইরেক্ট করবে কি ওই 12 ফেল ডাইরেক্টর, কি আশা করে? নাও কামিং ব্যাক টু ওন্দা, অথচ ময়নার, আমি জাস্ট একটা কথা মনে করে দিই, ময়নার বাগচা গ্রামে, সেই গ্রামের পঞ্চায়েতটা বিজেপি জিতেছিল বলে সেখানকার মহিলারা আজ পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পান না। আমি জাস্ট অ্যাড করলাম, এমন প্রকল্প বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হয়। দেখো লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে, কিন্তু এই যে এরকম ভাবে পুড়িয়ে মারার ষড়যন্ত্র আমরা রোজ দেখছি। তুমি হয়তো জানো যে 2 দিন আগে 20 তারিখ বাংলার মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রী সমস্ত জেলার ডিএমদের, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ডেকে পাঠিয়েছিল নবান্নে। খুব ইন্টারেস্টিং যেটা, সমস্ত অফিসারকে সেই অডিটোরিয়াম বা কনফারেন্স রুমে ঢোকার আগে তাদের মোবাইল জমা রেখে যেতে হয়েছে। আমার মনে হয় না ভারতবর্ষে কোথাও এরকম হবে যে সিনিয়র আইএস অফিসারদের মোবাইল জমা রেখে যেতে হয়েছে। সেখানে কি আলোচনা হয়েছে? এরকম আলোচনা তো হয়নি যে এই দুধেল গাই বা আমাদের লাল চুল কানে দুল এই ভাইদের ছেড়ে দেওয়া হোক, হিন্দুদের যেখানে পারো আতঙ্ক সৃষ্টি করো। তো এটা কিন্তু দেখো সমস্যা হচ্ছে, সজল বাবু বললেন, এই যে বিজেপির বিধায়ক উনিও বললেন একটা সময় তো প্রতিরোধে নামতে হবে, তো সেটা কি বাংলার ইকোসিস্টেমের জন্য খুব ভালো হবে? ওই একজন ভদ্রলোক আছেন কালো চশমা করে ঘুরে বেড়ান লোকভবনে, উনি কেন ঘুমিয়ে আছেন? এই যাদের মারবার চক্রান্ত হচ্ছে তারা কি বাংলার নাগরিক নয়, আমাদের সহনাগরিক নয়? এদের সাংবিধানিক রক্ষা, প্রাণের জীবিকা, এই জীবন জীবিকা রক্ষা করার দায়িত্বকে সেই কালো চশমা করা ভদ্রলোকের নয়? না, তাহলে দায়টা তাহলে তো আমরা নিয়ে নেব। এবার দায়টা পুলিশের হওয়ার কথা, পুলিশই দায় নেয় না। আমি তো বলছিলাম সেটাই। এখন যে সামনে 26 জানুয়ারি আছে, আমরা দেখব পুলিশের ট্যাবলো, শৌর্য বীর্য প্রদর্শনী চলছে রাজপথে, মাননীয় মুখ্যমন্ত্রী বসে আছেন, কিন্তু এই শৌর্য বীর্য, এই ট্যাবলোগুলো ওই রাজপথেই থাকবে, গ্র্যান্ড রোডের সামনে থাকবে। এই শৌর্য বীর্যগুলো সাধারণ এই পশ্চিমবঙ্গের অবনতিতে দেখতে পাওয়া যায় না। ফারাক কাইজের অভিযুক্ত ছিলেন, বিডিও অফিসে তাণ্ডব করলো, জালি পরিয়ে দিল, আজকে তাদেরকে মালা পরিয়ে বার করা হয়েছে। মুনুল ইসলামের ভয় পুলিশ ছেড়ে দিয়েছে ওদেরকে। না না, এটা কি বলো, এই যে ট্যাবলো যাবে না, এটা বোধহয় ঐতিহাসিক হবে। পৃথিবীতে কোনোদিন হয়নি যে ক্লিবলিঙ্গদেরও ট্যাবলো যাচ্ছে, এখানে শৌর্য বীর্যের প্রতীক বলা হবে। আমি তো বলি পুলিশ তো আজকাল ক্লিবলিঙ্গ দলদাস হয়ে গেছে পশ্চিমবঙ্গে।
এবং হবে নাই বা কেন, যেখানে ডিএমরা ক্লিবলিঙ্গ হয়ে লেজ গুটিয়ে একদম। একটা কনফারেন্স রুমে ঢুকছে মোবাইল জমা দিয়ে, ভাবতে পারো কতটা অপমানের। এবং তারা কিন্তু কেউ ওই 12 ফেল পরিচালক নয়, তারা রীতিমতো আইএস, অল ইন্ডিয়া এক্সাম দিয়ে ইউপিএসসি টপ করে তারা এসেছে। পশ্চিমবঙ্গে এরকম অপমানিত হচ্ছে, কি চক্রান্ত হচ্ছে। এবং আমি বারবার বলেছি, আবার বলছি, এই জিহাদ ইরানি কিন্তু এখন চারদিক থেকে ঘেরা গেছে। কয়লা চুরির, ফাইল চুরির কেস ইডি ঘিরে ধরছে, এসআইআর নিয়ে ঘিরে ধরছে। বাংলার মানুষ ভয়াবহ ক্ষুব্ধ, একদম। এটা বুঝতে পারছেন। উনি কিন্তু মরণ কামড় দেবেন, আরো মরণ কামড় দেবেন। আমরা নিশ্চিত মারাত্মক থাকি। কথা বললেন, মারাত্মক কথা বললেন আপনি। আমি যে এগুলো এর আগেও এবং- বলেছিলেন সজল দা যে এগুলো জাস্ট ট্রেলার, এরপরও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো মরণ কামড় বা দেবে। তৃণমূল কংগ্রেস এটা মারাত্মক স্ট্র্যাটেজি আরো বানিয়ে রেখেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।